আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সূরা আশ-শূরা মক্কায় অবতীর্ণ আয়াত ৩৫ রুকু ৫ থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। রহিম রহমান আল্লাহ তাআলার নামে। হামিম আইন সিন কফ। হে নবী, এভাবেই আল্লাহ তাআলা তোমার উপর এই সূরাগুলো নাজিল করেছেন। তোমার পূর্ববর্তী নবীদের কাছেও তিনি এভাবে নাজিল করেছেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসমানসমূহে যা কিছু আছে, যা কিছু জমিনে, সব কিছুই তার। তিনি সমুন্নত, তিনি মহান। আল্লাহ তাআলার ভয়ে আসমানসমূহ তাদের উপরিভাগ থেকে ফেটে পড়ার উপক্রম হয়েছিল। এ সময় ফেরেশতারা তাদের মহান মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকে। তারা দুনিয়াবাসীদের জন্য তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে। তোমরা জেনে রেখো, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের উপর নজর রাখছেন। তুমি তো তাদের উপর তত্ত্বাবধায়ক নও। এভাবেই হে নবী, এই আরবি কোরআন আমি তোমার উপর নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা মক্কাবাসীদের ও তাদের আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান্নামের আযাব থেকে সতর্ক করে দিতে পারো। বিশেষ করে তাদের তুমি কিয়ামতের মহাসমাবেশের দিন সম্পর্কেও হুঁশিয়ার করতে পারো, যে দিনের ব্যাপারে কোনো রকম সন্দেহ সভা থাকবে না। আর আল্লাহ তাআলা শেষ বিচারের দিন একদল লোক জান্নাতে আর একদল লোক জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা তাকে নিজ অনুগ্রহে প্রবেশ করান। আর যারা জালেম, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তাদের কোথাও কোনো অভিভাবক থাকবে না, থাকবে না কোনো সাহায্যকারীও। এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের মাবুদ বানিয়ে নিয়েছে? অথচ অভিভাবক তো কেবল আল্লাহ তাআলাই। তিনি মৃতকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ের পর প্রবল শক্তিমান। হে মানুষ, তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সালা তো আল্লাহ তাআলারই হাতে। বলো, হে নবী, এ হচ্ছে আল্লাহ তাআলা, তিনি আমার মালিক, আমি তার উপরে নির্ভর করি এবং আমি তার দিকেই রুজু করি। তিনি আসমান সমজমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন। তিনি পশুদের মাঝেও তাদের জোয়া সৃষ্টি করেছেন। এইভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন। সৃষ্ট লোকের কোনো কিছুই তার সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আসমান সমজমিনের সমস্ত চাবিকাঠি তার হাতেই নিবিষ্ট। তিনি যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন আর যার জন্য সংকুচিত করে দেন। নিশ্চয়ই তিনি প্রত্যেক বিষয়ের উপর সমক্ষ অবগত রয়েছেন। হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে দিনেই নির্ধারণ করেছেন, যার আদেশ তিনি দিয়েছেন নূহকে, এবং যা তোমার কাছে ওহী করে পাঠিয়েছি, উপরন্ত যার আদেশ আমি ইব্রাহিম, মূসা ও ঈসাকে দিয়েছিলাম, এদের সবাইকে আমি বলেছিলাম, তোমরা এই জীবন বিধান সমাজে প্রতিষ্ঠা করো, কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না। অবশ্যই তুমি যে দিনের দিকে আহ্বান করছো, এটা মুশরিকদের কাছে একান্ত দুর্বিষহ মনে হয়। মূলত আল্লাহ তাআলা যাকেই চান তাকেই বাছাই করে নিজের দিকে নিয়ে আসেন, এবং যেই ব্যক্তি তার অভিমুখী হয় তিনি তাকে দিনের পথে পরিচালিত করেন। হে নবী, ওদের কাছে সঠিক জ্ঞান আসার পরও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণেই নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায়। যদি এদের একটি সুস্পষ্ট কাল পর্যন্ত অব্যাহতি দিয়ে রাখা তোমার মালিকের ঘোষণা না থাকতো, তাহলে কবেই তাদের আযাবের মাধ্যমে ওদের একটা ফয়সালা হয়ে যেত। আসলে যাদের আগের লোকদের পরে কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে, তারা কোরআনের ব্যাপারে এক বিভ্রান্তকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। অতএব হে নবী, তুমি মানুষদের এই দিনের দিকে ডাকতে থাকো। তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবেই তুমি এর উপর দৃঢ় প্রতিষ্ঠিত থেকো। ওদের খেয়াল খুশির অনুসরণ করো না। তুমি বলে দাও, আল্লাহ তাআলা কিতাবের যা কিছু অবতীর্ণ করেন না কেন, আমি তার উপরে ঈমান আনি। আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি। আল্লাহ তাআলা আমাদের মালিক এবং তোমাদেরও মালিক। আমাদের কাজ আমাদের জন্য এবং তোমাদের কাজ তোমাদের জন্য। আমাদের ও তোমাদের মাঝে কোনো ঝগড়াঝাটি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন, আর সবাইকে তার দিকেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলার দিন সম্পর্কে বিতর্ক করে, বিশেষত আল্লাহ তাআলার কর্তৃক তার দিন গৃহীত হওয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ অসার। তাদের উপর তার গজব, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তিনি আল্লাহ তাআলা, যিনি সত্য দিন সহ এই কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। হে নবী, তুমি কি জানো, সম্ভবত কিয়ামত একান্ত কাছে এসে গেছে। যারা সেই কিয়ামতের বিষয়ে বিশ্বাস করে না
তারা কামনা করে তা ত্বরান্বিত হোক, অপরদিকে যারা তা বিশ্বাস করে তাকে ভয় করে, কেননা তারা জানে যে দিনটি একান্ত সত্য। জেনে রেখো, যারা এই কিয়ামত সম্পর্কে বাক বিতণ্ডা করে তারা মারাত্মক গুমরাহিতে রয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদের সূক্ষ্ম বিষয় সম্পর্কে অবহিত আছেন। তিনি যাকে ইচ্ছা রিজিক দিতে চান তিনি প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে আমি তার জন্য তা বাড়িয়ে দেই, আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি তাকে অবশ্য দুনিয়ায় তার কিছু অংশ দান করে, কিন্তু পরকালে তার জন্য সে ফসলের কোনো অংশই বাকি থাকে না। এদের কি এমন কোনো শরীক আছে যারা এদের জন্য এমন কোনো জীবন বিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তাআলা দান করেননি? যদি আযাবের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই জালেমদের জন্য কঠোর শাস্তি রয়েছে। হে নবী, সেদিন তুমি এই জালেমদের দেখতে পাবে তারা নিজেদের কর্মকাণ্ড ও শাস্তি থেকে ভীত সন্ত্রস্ত, কেননা তা তাদের উপর পতিত হবেই। কিন্তু যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা জান্নাতের মনোরম উদ্যানে অবস্থান করবে। তারা সেদিন যা কিছু চাইবে তাদের মালিক তাদের কাছ থেকে তাদের জন্য সেখানে তাই মজুদ রাখবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার মহা অনুগ্রহ, আর সেটা হচ্ছে তাই নিয়ামত। আর ওই নিয়ামত আল্লাহ তাআলা তার বান্দাদের যার সুসংবাদ দান করেন, যারা এর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। হে নবী, তুমি বলো, আমি তোমাদের কাছ থেকে দিনের প্রচারের উপর কোনো পারিশ্রমিক চাই না, তবে তোমাদের সাথে আমার আত্মীয়তার সূত্রে যে সৌহার্দ্য আমার পাওনা রয়েছে সেটা আলাদা। যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্য আমি সেই নেক কাজ অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও গুণগ্রাহী। হে নবী, তারা কি বলে এই ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করছে, অথচ আল্লাহ তাআলা চাইলে তোমাদের দিলের উপর মোহর মেরে দিতে পারতেন। আল্লাহ তাআলা বাতিলকে এমনি মিটিয়ে দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য প্রমাণ করে দেখিয়ে দেন। অবশ্যই মানুষদের অন্তরে যা কিছু আছে সেই সম্পর্কে তিনি সর্ববিশেষ অবহিত রয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের গুনাহ খাতা তিনি ক্ষমা করে দেন। তোমরা যা কিছু করো সেই সম্পর্কেও তিনি জানেন। তিনি তাদের ডাকে সাড়া দেন যারা তার উপর ঈমান আনে এবং নেক আমল করে। তিনি তাদের নিজ অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি সওয়াব দান করেন। হ্যাঁ, যারা তাকে অস্বীকার করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। যদি আল্লাহ তাআলা তার সব বান্দাদেরকে রিজিকের প্রাচুর্য দিতেন তাহলে তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করত। তাই তিনি পরিমাণ মতো যাকে যতটুকু চান ততটুকু রিজিকই নাজিল করেন। অবশ্যই তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গজ্ঞাত রয়েছেন। তিনি তাদের প্রয়োজনের দিকেও নজর রাখেন। তিনি আল্লাহ তাআলা তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবেই জমিনে তিনি তার রহমত ছড়িয়ে দেন। মূলত তিনি অভিভাবক, তিনি প্রশংসিত। তার কুদরতের অন্যতম নিদর্শন হচ্ছে স্বয়ং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি। এই দুয়ের মাঝখানে যত প্রাণী আছে তার তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। তিনি যখন চাইবেন তখন এদের সবাইকে আবার জমা করতেও সক্ষম হবেন। হে মানুষ, যে বিপদ আপদেই তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই। তা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ এমনিতেই ক্ষমা করে দেন। তোমরা জমিনে আল্লাহ তাআলাকে ব্যর্থ করে দিতে পারবে না। তিনি ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারীও। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে চলা বা পাহাড় সম জাহাজগুলো অন্যতম। তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পারেন, ফলে এইসব নৌযান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে। নিশ্চয়ই এই প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। অথবা তিনি চাইলে বাতাসের তীব্র করে সেইগুলো তাদের কৃতকর্মের কারণে ধ্বংস করে দিতে পারেন। অনেক কিছু থেকে তিনি তো আবার ক্ষমাও করে দেন। যারা আমার কুদরতের নিদর্শন সমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে তারা যেন জেনে রাখে যে তাদের কিন্তু পালানোর কোনো জায়গা নেই। তোমাদের যা কিছুই দেওয়া হয়েছে তা দুনিয়ায় কতিপয় অস্থায়ী ভোগ সামগ্রী মাত্র, কিন্তু পুরস্কার হিসেবে যা আল্লাহ তাআলার কাছে আছে তা উত্তম ও স্থায়ী। আর তা হচ্ছে সেই সব লোকের জন্য যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপর নির্ভর করে। যারা গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে, বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ক্ষমা করে দেয়। যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাদের কাজকর্মগুলো সম্পাদনের সময় পারস্পরিক পরামর্শ হয়, তাদের কর্মপন্থা আমি তাদের যে রিজিক দান করেছি তা থেকে আমার এই পথে খরচ করে,
যারা এমনি আত্মমর্যাদা সম্পন্ন, যখন তাদের উপর বাড়াবাড়ি করা হয় তখন তারা প্রতিশোধ গ্রহণ করে, মন্দের প্রতিফলন রূপ মন্দই হবে। কিন্তু যে ক্ষমা করে দেয় এবং আপোষ করে, আল্লাহ তাআলার কাছে অবশ্যই তার জন্য যথাযথ পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা কখনো জালেমদের পছন্দ করেন না। কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংগঠিত হওয়ার পর সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে, তাতে তাদের উপর কোনো অভিযোগ নেই। অভিযোগ তো হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং পৃথিবীর বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায়। এমন ধরনের জালেম লোকদের জন্যই রয়েছে কঠোর আযাব। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয়, সে যেন জেনে রাখে অবশ্যই এটি হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম। হে নবী, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা গোমরাহ করে দেন, তার জন্য তিনি ছাড়া আর কোনো দ্বিতীয় অভিভাবক থাকে না। তুমি জালেমদের দেখবে যখন তারা আল্লাহ তাআলার আযাব পর্যবেক্ষণ করবে, তখন বলবে, আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান্নামের কাছে এনে হাজির করা হবে, তখন তারা অপমানে অবনত হয়ে যাবে। ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে। এই অবস্থায় দেখে যারা ঈমান এনেছিল তারা বলবে, সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা, যারা আজ কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের এভাবে ক্ষতি সাধন করেছে। হে নবী, জেনে রেখো, নিঃসন্দেহে জালেমদের সেই দিন স্থায়ী আযাবে থাকবে। আর যে সে আযাব এসে গেলে আল্লাহ তাআলা ছাড়া তাদের এমন কোনো অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোনো রকম সাহায্য করতে পারবে। সত্য কথা হচ্ছে, আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তার জন্য বাঁচার কোনো উপায় নেই। হে মানুষ, সেই দিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলার কাছ থেকে যেই দিনটির প্রতিরোধকারী কেউই থাকবে না। সেই দিন তোমাদের জন্য কোনো আশ্রয়স্থল থাকবে না, আর না তোমাদের পক্ষ থেকে সেই দিন অপরাধ অস্বীকার করা সম্ভব হবে। অতঃপর যদি এরা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি জেনে রেখো, আমি তোমাদেরকে তাদের উপর দারগা করে পাঠাইনি। তোমার দায়িত্ব হচ্ছে শুধু আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়া। যখন আমি মানুষদের আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে এজন্য ভীষণ উল্লসিত হয়। আবার যদি তাদেরকেই কোনো কর্মকাণ্ডের কারণে তাদের উপর কোনো দুঃখ কষ্ট আসে, তখন সে মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে। আকাশমণ্ডলী ও জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। যাকে চান তাকে পুত্র কন্যা উভয়টাই দান করেন, আবার যাকে চান তাকে তিনি বন্দা করে দেন। নিঃসন্দেহে তিনি বেশি জানেন, ক্ষমতাও তিনি বেশি রাখেন। আসলে কোনো মানুষের জন্যই এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলার সাথে সরাসরি তারা কথা বলবে। অবশ্য ওহী দ্বারা অথবা পদ্মার অন্তরাল থেকে কিংবা ওহী নিয়ে তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন, এবং সেই দূত তারই অনুমতিক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওই পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল, প্রজ্ঞাময়, কৌশলী। এমনিভাবেই হে নবী, আমি আমার আদেশ দিনের এই রুহু তোমার কাছে ওহী করে পাঠিয়েছি। নতুবা তুমি তো আদৌই জানতে না আল্লাহ তাআলার কিতাব কি, না তুমি জানতে ঈমান কি। কিন্তু আমি রুহুকে একটি নূরে পরিণত করে দিয়েছি, যার দ্বারা আমি আমার বান্দাদের যাকে চাই তাকে দিনের পথ দেখাই, এবং আমার আদেশ ক্রমে তুমিও তাদের সঠিক পথে দেখিয়ে যাচ্ছ। সে পথ আল্লাহ তাআলারই পথ। আকাশসমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। শুনে রেখো, সব কিছু আল্লাহ তাআলার দিকেই ধাবিত হয়। সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।